আপনারা হয়তো হলিউড মুভিতে অনেক বড় বড় সাপ দেখেছেন, কিন্তু আপনারা জানলে অবাক হবেন বাস্তবে পৃথিবীতে এমন কিছু সাপ রয়েছে যেগুলোকে হয়তো আপনি কোনোদিন দেখেননি, এমনকি হয়তো কোনোদিন আপনি কল্পনাও করেননি। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মানুষে দেখা পৃথিবীর সবথেকে বড় 10টি সাপ সম্পর্কে জানাবো। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পৃথিবীতে মানুষে দেখা সবচেয়ে ভয়ঙ্কর সাপগুলোর মধ্যে 1 নম্বরে রয়েছে দানাবাউ, যার দৈর্ঘ্যকে 100 ফুটেরও বেশি বলা হয়, এবং নাবাউ নামক এই সাপটিকে দেখতেও বিকল ড্রাগনের মতো। আফ্রিকান মানুষের গল্প অনুযায়ী নাবাউ একটি অত্যন্ত ভয়ঙ্কর একটি সাপ। তবে অবাক করার বিষয়টি হলো শ্বাস নেওয়ার জন্য 7টি নাকের ছিদ্র রয়েছে, যা এই সাপটিকে দেখতে আরও বেশি ভয়ঙ্কর করে তোলে। সেখানকার স্থানীয় আদিবাসীদের মতে এই সাপটিকে দেখতে কোনো দানবের চেয়ে কম নয়। এটি তার ইচ্ছে মতো তার রূপ পরিবর্তন করতে পারে। পৃথিবীতে মানুষের দেখা সবচেয়ে ভয়ঙ্কর সাপগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে জায়ান্ট স্নেক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কঙ্গো এলাকা দিয়ে একজন সৈনিক তার পাইলট নিয়ে ঘাটের দিকে যাচ্ছিল। তখন তার চোখ পড়ে মাটিতে হামাগুড়ি দেওয়া একটি প্রাণীর উপর। তারপর সৈনিক পাইলটকে হেলিকপ্টারটি নিচে নামাতে বলে। পাইলটটি হেলিকপ্টারটিকে নিচে নামাতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ সাপটি হেলিকপ্টারের উপর আক্রমণ করে বসে। এরপর তারা সেখান থেকে পালিয়ে কোনোভাবে তাদের জীবন বাঁচিয়ে নেয়। এরপর তারা জানিয়েছিল সাপটি নাকি 50 ফুটের মতো লম্বা ছিল, কিন্তু যখন এর তদন্ত সিআইএর কাছে দেওয়া হয় তখন তারা তদন্ত করে বলে সাপটি নাকি 200 মিটারের মতো লম্বা ছিল, যা মানুষের দ্বারা দেখা সবচেয়ে বড় সাপ ছিল। এর থেকে বড় সাপ আজ পর্যন্ত দেখা যায়নি, যা সত্যি অবাক করার মতো ছিল। পৃথিবীতে মানুষের দেখা সবচেয়ে বড় সাপগুলির মধ্যে তৃতীয় স্থানে রয়েছে 33 ফুট অ্যানাকোন্ডা। বিশ্বের বেশিরভাগ বড় সাপই কেবল অ্যামাজন বন ও নদীতেই দেখা যায়। কিন্তু কেউ কি ভাবতে পারে কনস্ট্রাকশন কাজ করার সময় একটি দানবের মতো বড় সাপ সামনে চলে আসবে? আসলে ব্রাজিলের একটি স্থানে একটি বাঁধের জন্য কাজ করা হচ্ছিল। যখন ওই জায়গাটি পরিষ্কার করা হচ্ছিল তখন সেখানে কাজ করতে থাকা শ্রমিকেরা হঠাৎ একটি বড় সাপ দেখতে পায়। আর সাপটি এতটাই বড় ছিল যে যা দেখে সবাই ভয় পেয়ে যায়, কারণ এই সাপটি নর্মাল সাপের চেয়ে আকারে অনেক বড় ছিল। আপনি জানলে অবাক হবেন এই সাপটি 33 ফুট লম্বা ও 1 মিটার চওড়া ছিল। এখন আপনি নিজে অনুমান করে দেখুন সাপটি দেখতে কত বড় ছিল। এই সাপটিকে মৃত অবস্থায় পাওয়া গেছিল, তবে এই সাপটি কবে এবং কিভাবে মারা গেছিল তা জানা যায়নি। পৃথিবীতে মানুষের দেখা সবচেয়ে বড় সাপগুলোর মধ্যে 4র্থ স্থানে রয়েছে ব্রাজিল রিভার অ্যানাকোন্ডা। ব্রাজিলের নদীতে যখন কয়েকজন বন্ধু নৌকা নিয়ে ঘোরাফেরা করছিল তখন তারা একটা বিশাল অ্যানাকোন্ডা মুখোমুখি হয়েছিল, যেটি নদীতে ঘোরাফেরা করছিল। সেই অ্যানাকোন্ডার পেট অনেক ফোলা দেখা যাচ্ছিল, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল এটি সাম্প্রতি কোনো প্রাণীকে তার শিকারে পরিণত করেছিল। ভিডিওতে দেখা যায় নৌকাতে থাকা লোকটি সাপটিকে ধরা অনেক চেষ্টা করছিল। এই ভিডিও ক্লিপটিকে অনেক নিউজ চ্যানেল কভার করেছিল, এবং এই 3 বন্ধুকে সাপটি বিরক্ত করার জন্য $600 জরিমানা দিতে হয়েছিল এবং 6 মাসের জন্য জেলও খাটতে হয়েছিল। পৃথিবীতে মানুষের দেখা সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপগুলোর মধ্যে 5ম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ান পাইথন। 2002 সালে ইন্দোনেশিয়ার একটি মাঠে এই অজগর সাপটি পাওয়া যায়। তখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় সাপ ছিল এটি। এই সাপটি 49 ফিট লম্বা ছিল এবং এর ওজন ছিল 990 পাউন্ড। এই সাপটি ইন্দোনেশিয়ার একটি মাঠে হঠাৎ দেখা গেলে তখন সেখানে কাজ করতে থাকা সমস্ত মানুষ ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর তারা স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানালে তারা সাপটিকে ধরে চিড়িয়াখানায় নিয়ে যায়। সেখানকার মানুষজন জানান সাপটিকে ধরতে 65 জন মানুষের প্রয়োজন হয়েছিল। পৃথিবীতে মানুষের দেখা সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপগুলোর মধ্যে 6 নম্বরে রয়েছে কিনকোবরা। আপনারা কি কখনো ভেবে দেখেছেন কিনকোবরাকে কেন সাপের রাজা বলা হয়, আর মানুষ কেন এটিকে এত ভয় পায়? এর কারণ হচ্ছে এটি সবচেয়ে বিষাক্ত সাপ, এবং কিনকোবরা যদি কাউকে কামড় দেয় তাহলে তার বেঁচে থাকা একেবারে অসম্ভব। এটি 10 ফুট থেকে 13 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। তবে বিশ্বের সবচেয়ে বড় কোবরা সাপ পাওয়া গেছিল 18 ফুট 9 ইঞ্চি, যা ইন্দোনেশিয়ায় ধরা হয়েছিল, এবং বর্তমানে এই সাপটিকে লন্ডনে রাখা হয়েছে। আপনি জানলে অবাক হবেন এই সাপটি একেবারে 9 মিলি পর্যন্ত বিষ ঢালতে পারে। কিনকোবরা যদি একবার কোনো মানুষকে কামড় দেয় তাহলে 30 মিনিটের মধ্যে তার মৃত্যু হবে, এবং এই সাপটি যদি কোনো হাতিকে একবার কামড় দেয় তাহলে 3 ঘন্টার মধ্যে তার মৃত্যু হবে। বিশ্বের সবচেয়ে বড় সাপগুলির মধ্যে 7 নম্বরে রয়েছে গ্রিন অ্যানাকোন্ডা। এটি বিশ্বের সবচেয়ে বড় অ্যানাকোন্ডা নামেও পরিচিত, যা অত্যন্ত ভয়ঙ্কর। মেল অ্যানাকোন্ডার চেয়ে ফিমেল অ্যানাকোন্ডা আকারে অনেকটাই বড়। এরা বেশিরভাগ জল এবং ঝোপঝাড়ে থাকতেই পছন্দ করে। আমি আপনাদেরকে যতগুলো সাপের কথা বলেছি
এর মধ্যে কিংকোবরা বাদে কোনো সাপই বিষাক্ত নয়। ঠিক একইভাবে এই গ্রিন অ্যানাকোন্ডাও বিষাক্ত নয়। এটি শিকারকে পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে, তারপর আস্তে আস্তে গিলে খায়। গ্রিন অ্যানাকোন্ডা ততক্ষণ পর্যন্ত শিকার করে না যতক্ষণ না পর্যন্ত শিকার তার কাছে আসে। পৃথিবীতে মানুষের দেখা সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপগুলির মধ্যে 8 নম্বরে রয়েছে র্যাটেল স্নেক। এই র্যাটেল স্নেককে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাপগুলির মধ্যে একটি বলা হয়। এই সাপটি তার শিকারকে খুবই ভয়ঙ্করভাবে আক্রমণ করে এবং খুবই যন্ত্রণাদায়ক মৃত্যু দেয়। এই সাপটি অনেক বড় ও শক্তিশালী হয়ে থাকে। আর এই সাপটিকে ফ্লোরিডার একটি জঙ্গলে দেখা গিয়েছিল। ফ্লোরিডার কিছু লোক যখন জঙ্গলে পাখি ধরতে গিয়েছিল তখন তারা এই সাপটিকে দূর থেকে দেখতে পেয়েছিল। সাপটিকে দেখে তারা ভয়ে কেঁপে উঠেছিল, কারণ এত বড় সাপ এর আগে তারা কখনো দেখেনি। এই সাপটিকে অত্যন্ত হিংস্র বলে মানা হয়, কেননা এই সাপটি তার আশেপাশে থাকা জীবজন্তুকে খেয়ে ফেলে। পৃথিবীতে মানুষের দেখা সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপগুলোর মধ্যে 9 নম্বরে রয়েছে বার্মিজ পাইথন। এদেরকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অজগর সাপ বলা হয়, কারণ এর দৈর্ঘ্য 16 ফুটের থেকেও বেশি হয়ে থাকে এবং ওজন প্রায় 190 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই সাপটি শিকার করার জন্য তাদের জীব ব্যবহার করে থাকে এবং এই সাপটি জীবনের বেশিরভাগ সময় গাছেই কাটিয়ে দেয়। আর এই ধরনের সাপগুলো বেশিরভাগ ছোট প্রাণীকে তার শিকারে পরিণত করে। এই সাপটি বেশিরভাগ একা থাকতে পছন্দ করে, তবে ব্রিডিং সিজনের সময় তারা একে অপরের কাছে আসে এবং এই সাপটি বিপজ্জনক হওয়ার পাশাপাশি অনেক সুন্দরও হয়ে থাকে। আর এই কারণে মানুষ এই সাপটিকে অনেক পছন্দ করে। এরপর 10 নম্বর অবস্থানে রয়েছে লার্জাস স্নেক নামক অজগর সাপটি, যা মালয়েশিয়ার একটি কনস্ট্রাকশনের সাইডে পাওয়া গেছিল। মানুষ এই সাপটিকে দেখে ভয় পেয়েছিল ঠিক, কিন্তু তারা এটিকে জীবন্ত অবস্থায় ধরতে চেয়েছিল এবং তারা জীবন্ত ধরতেও সক্ষম হয়েছিল। সাপটির দৈর্ঘ্য ছিল 26.2 ফুট, যা একটি বিশ্ব রেকর্ড ছিল, যার কারণে এটিকে ওয়ার্ল্ড লার্জাস্ট স্নেক নাম দেওয়া হয়েছিল। এই সাপটির দৈর্ঘ্য একটি পিকআপ ট্রাকের চেয়েও বেশি ছিল, কিন্তু দুঃখজনক বিষয়টি হলো কয়েক মাস পর ডিম পাড়ার সময় এই সাপটি মারা যায়।